আজকে আমরা কত অধ্যায়ের পড়াটা শিখব? দ্বাদশ অধ্যায়ের পড়াটা শিখব। দ্বাদশ অধ্যায়ের নাম কি? ভক্তি যোগ। তাহলে আমরা যে কর্মকাণ্ড নিয়ে কথা বলছিলাম সেটা হলো কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড আর ভক্তিকাণ্ড। তাহলে আমরা সেই ভক্তির জায়গাটায় চলে এসেছি, তাই না? তো ভক্তি যোগ থেকে আমরা কত নাম্বার শ্লোক শিখব? 20 নাম্বার। কে বলেছেন? শ্রী ভগবান বলেছেন। তো আমরা শব্দগুলো জেনে নিই। ইয়ে তু ধর্ম অমৃতম ইদম যথা উক্তম পর্যপাসতে শ্রদ্ধধানা মৎপরমা ভক্তাতে অতীব মে প্রিয়া। ইয়ে তু ধর্ম অমৃতম ইদম যথা উক্তম পর্যপাসতে শ্রদ্ধধানা মৎপরমা ভক্তাতে অতীব মে প্রিয়া। আমরা অনুষ্ঠব ছন্দে পাঠটা করব। ইয়ে তু ধর্ম অমৃতম ইদম যথা উক্তম পর্যপাসতে শ্রদ্ধধানা মৎপরমা ভক্তাতে অতীব মে প্রিয়া। ইয়ে তু ধর্ম অমৃতম ইদম যথা উক্তম পর্যপাসতে শ্রদ্ধধানা মৎপরমা ভক্তাতে অতীব মে প্রিয়া। শ্রী ভগবান বললেন, যে ভক্ত আমি যেমন বলেছি তেমনি অমৃততুল্য ধর্ম পালন করেন এবং আমাতে যাদের শ্রদ্ধা আছে, যারা একমাত্র আমাকেই পরম আশ্রয় বলে জানেন, সেই সকল ভক্তই আমার প্রিয়। বলবেন? অর্থাৎ দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ 20 নম্বর শ্লোক। শ্রী ভগবান বলেন, ইয়ে তু ধর্ম অমৃতম ইদম যথা উক্তম পর্যপাসতে শ্রদ্ধধানা মৎপরমা ভক্তাতে অতীব মে প্রিয়া। ভগবতী বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ গীতা। অর্থ দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ 20 নম্বর শ্লোক। শ্রী ভগবান বলেন, ইয়ে তু ধর্ম অমৃতম ইদম যথা উক্তম পর্যপাসতে শ্রদ্ধধানা মৎপরমা ভক্তাতে অতীব মে প্রিয়া। ভগবতী বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ গীতা। অর্থ দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ 20 নম্বর শ্লোক। শ্রী ভগবান বলেন, ইয়ে তু ধর্ম অমৃতম ইদম যথা উক্তম